উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, জেলার অন্যতম শিক্ষক নেতৃত্ব জয়ন্ত দত্ত মহাশয়, চলছে প্রাক্তন সভাপতি চৌরাশি উচ্চ বিদ্যালয়ের শহীদুল ইসলাম মন্ডল মহাশয়, বর্তমান সভাপতি চৌরাশি উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতি নারায়ণচন্দ্র বিশ্বাস মহাশয় এবং চৌরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সাহারি ইসলাম মহাশয়। উপস্থিত থাকবে চৌরাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত সাহা। আমি তাদেরকে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা কাইন্ডলি যারা জনগণের দায়িত্বে আছেন, বিচারকের দায়িত্বে আছেন, তারা এটা মাঠের মধ্যে চলে আসবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা এর মজাদার ইভেন্ট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একটা বাইক আরোহী তার পিছনে যে যাত্রীও ছিল, ইতিমধ্যে পথ দুর্ঘটনার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সমাজের অনেক শিক্ষণীয় বিষয় সমাজের অনেক বাস্তব বিষয় উঠে আসে। চলছে যেমন খুশি তেমন সাজো, শুধুমাত্র যে বিনোদনের জন্য নয় সেটা বোঝা যায়। অনেক বার্তা এখান থেকে উঠে আসে। অন্য দলের যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলছি, তোমরা প্রস্তুত হয়ে চলে আসবে। বাচ্চাদের বলছি সামনেটা সরে যাও, বাচ্চাদের বলছি শুধু যে বিনোদনের জন্য নয়, সমাজে বিভিন্ন বার্তা দেওয়া হয়ে থাকে, তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। মুখটা ফাঁকা করে দেবে, ভলেন্টিয়ারদের বলছি, মুখটা ফাঁকা করে দেবে, টিমগুলোকে ঢুকতে সাহায্য আমাদের মঞ্চের পাশ থেকে তোমরা প্রবেশ করবে। যারা এখন প্রবেশ করছো তাদের পড়ে গেলাম কি বলতে আচ্ছা চলে আসো, যেমন সাজো প্রতিযোগিতার যারা অংশগ্রহণ করছো তোমরা টিম নিয়ে প্রবেশ করো। হ্যাঁ বড়া ভিডিও করো। যারা সেজেছো তাদের প্রত্যেককে বলছি এই সার্কেলের মধ্যে প্রবেশ করো। মাঠে কেউ আসবে না, অন্যরা কেউ বলবে না মাঠে। প্রতিযোগীদের বাইরে আরে ও কি বড়া বসে নাকি? এই ও তোমরা বসে এসেছিল না? বাল্য বিবাহ রে ওটা। কি বাল্য বিবাহ গাড় মেরেছে একের মাথা। এই জঙ্গি চলে এসছো। আরা এই জঙ্গি এই ওই যাই। এই আদিবাসী মাল গাঙ্গি চলে। এই নিডি যাচ্ছে। আরা ওই যা। এই শান হ্যাঁ মাল খেয়ে গেছে। খেয়ে গে আমাদের এদিকে একটা গ্রুপ বিচার চাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে। আরেকটা গ্রুপের কাছে মাইক্রোফোন নিয়ে যাচ্ছি, তাদের যদি কিছু বলার থাকে, যদি কোনো গালি ভিডিও করছি। এই পাগল আগুন ধরে দে। ওর মারাচ্ছে ভালো উইকেটাতে, বুঝলি? ওর উইকেটটা মারাচ্ছে ভালো। স্যার একটু সরে। এই ছিল এই মানে গোল পুরো নাকি না ওটা? কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না। আর বলো ভাই করে বলো। সকলের উদ্দেশ্যে বলছি, যারা কম্পিটিটর আছে তারাই একমাত্র মাঠের মধ্যে প্রবেশ করবে। এরা কিছু দেখতে পাচ্ছে না, আমার পুরো গেল। এই বল এই ও ভুলে গিয়ে বোকাচোদা দেখাতে হবে। তো বেসের দেখো বিশেষ করে এক বল মানে হতরা মাঠে আমরা জানি বাইরে কিছু যদি সংলাপ বা অভিনয় তখন এই কথা বলা। আগে ভালো লাগে বলো। যদি তোমাদের এটা কাজে তুললো, এটা কাজে তুললো। যদি কোনো এই না ভাই, এটা এই যে ভালো করে কাজে বুঝেছে। বাহ বাবা গাজর বুঝতে ভালো কাজ করতে তো খুব ভালো। এই নিডিকে দেখুন নিয়ে দাও। এই দেখিস ভাই, দেখিস এই কলা একটু দেন। এই দেখি মরে যাই বলে। কলা একটা মরে যাবে বলে। এই পানি খা। কি করছো সেটা বল। হ্যালো ভালো বিবাহ বিনোদন।
তোমার ভূমিকা তুমি তো ম্যাম, তুমি কি করতে চাও? বাল্য বিবাহ হলে তুমি কি করতে চাও? চাল চুরি চাল চুরি উই ওয়ান্ট জাস্টিস। এই তো ঘাদি রে ভাই, ঘাদি রে। তুমি তো বাল্য বিবাহ বন্ধ করতে চাও, এটা তো একটা উদ্দেশ্য, তাই তো? কিভাবে বন্ধ করবে বা কিভাবে তুমি তাকে বিরোধ করতে পারো? আচ্ছা, তোমাদের টিভি যারা আছে তারা ওলা সবাই চিপে খেয়ে ফেলছে। আচ্ছা, একজন সাংবাদিক দেখতে পাচ্ছি, এবিপি নিউজের সাংবাদিক। আচ্ছা, এখন আপনার কাছে এই প্রশ্ন, আপনি বলছেন বাল্য বিবাহ বন্ধ করতে চান, আপনাদের উদ্দেশ্যটা কিভাবে সাকসেস করতে যাচ্ছে? যেমন নাটক বিদুরা নাটকের আকারে বাল্য বিবাহ বন্ধ করার আচ্ছা, এটা রিপোর্টার এসছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবিপি নিউজের একজন রিপোর্টার আমাদের এখানে প্রবেশ করেছে, আমরা শুনিনি তার কি বক্তব্য। আমাদের বক্তব্য এটাই যে আশেপাশে মেয়েদেরকে 18 বছর বয়স না হওয়ার আগেই তাকে বিয়ে দেখা দেওয়া হচ্ছে, সে সংসারের বন্ধনে বন্ধিত হচ্ছে। কেন? কারণ মেয়েদের তো স্বাধীনতা আছে, তারা কেন বন্ধনে বন্ধিত হবে? তাদের স্বাধীনতা আছে, তাদের শিক্ষা, নিজেদের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, তার চেয়েও কেন গার্জেনদেরকে বিয়ে দিচ্ছে? মেয়েদের কাছে বাড়ির বাচ্চাকে সামলানো কিংবা জামা কাপড় পরিষ্কার করা, এটাই মেয়েরা কি স্বাধীনতা নয়? কেন তবুও তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে? তারা বিয়ে করবে না, তারা স্বাধীনতা চায়, তারা শিক্ষা চায়, তারা সমাজের উঁচু মাথা উঁচু করে বাঁচতে চায়। তুমি এখানে সাংবাদিক হিসেবে এসেছো, আমাদের একজন কাউন্সিলর তিনি রয়েছেন কাউন্সিলিং এর জন্য। সমাজের প্রতি ওনার বার্তা যে বাল্য বিবাহ যাতে রোধ করা যায়, এবং তুমি গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে, এটা আমাদের টোটাল সমাজ জীবনকে একটা বার্তা দিতে যে কেন 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া হবে বা বাল্য বিবাহ কীভাবে রোধ করব আমরা বর্তমান দিনে দাঁড়িয়ে সেটাই বলব। তো আমরা কাউন্সিলরের ভূমিকায় যিনি রয়েছেন তার কাছ থেকে দুটো একটা কথা শুনে নেব যে আমরা কীভাবে আজকের এই সমাজে যেখানে দাঁড়িয়ে আছে কীভাবে তার প্রতিক্রিয়াটা আমরা যদি একটু শুনতে পাই। আমার ধারাটা নাটক করতে চাইছে, তাই তো? নাটকের মধ্যে কথা বলতে চাইছে, নাটকটা করবে কিন্তু না, নাটকটা শুনো, নাটকটা শুরু করো। বড় দিদি এখনো বড় দিদি এখনো স্বাভাবিকা, তিনি পড়াশোনা করতে চাই, তাও আমাদের তোমরা নাটক শুরু করো, আমরা অন্যগুলো দেখে আছি, তোমার নাটক শুরু করো। আমরা নেক্সট আমরা এখানে দেখছি সেফ রাইট সেফ লাইফ, এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? এটা তো
এদের লাইসেন্স জানতে হবে। আর কে বলতে পারবে? এদের কেউ বলতে পারবে? এটা প্রত্যক্ষদর্শী আছে এদের? কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? এদের বাড়ির লোক হয়তো এখানে নেই। তো আমরা দেখতে পাচ্ছি এটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত। হেলমেট পেছনে আরোহী ছিল, তার মাথায় কিন্তু হেলমেট ছিল না স্যার। এবিপি নিউজ হচ্ছে তোমাদের কেন আসবে? তোমরা এবিপি নিউজ এখানে সেম লাইভের উপরে একটা এই সম্পর্কে আমরা এই সম্পর্কে আমি বলতে চাই যে রাস্তায় বেরোনোর আগে সবসময় সবসময় রোডে বেরোনোর আগে আমাদের সবকিছুকে ভেবে চিনতে তারপরে বাড়তে, তাহলে আমাদের জীবনহানিও হতে পারে সামান্য অ্যাক্সিডেন্টের জন্য। আমি ভলেন্টিয়ারদের বলছি তোমরা নাটটা ফাটাই এখন আমরা বলবো ভলেন্টিয়ারদের বলবো এখান থেকে সরতে হবে, এখান থেকে সরতে হবে। পুলিশ সবাইকে সরতে হবে। তোমার তুমি কি দেখেছো? তোমার ভূমিকা কি? পিছনে ফ্ল্যাগ আছে, পিছনে ফ্ল্যাগ আছে, এই জায়গাটা ফাটাতে হবে। অনেক ছেলে অনেক মেয়েরা হচ্ছে এখন বাইক চালায়, এত জোরে চালায় যে আমরা থামাতে গেলেও থামতে চাই না। আমরা অনেক বলি যে তোমরা হেলমেট লাইসেন্স করে বাইক চালাও, কিন্তু তারা শোনে না। অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা না জোরে জোরে বাইক চালায়। আমরা অনেক বলি যে তোমরা যেও না, কিন্তু আমাদের তারা অপমান করে, তারা অনেক গালিগালাজ করে। এটা তো করাটা ঠিক না। আমরা অনেক চেষ্টা করি তাদেরকে সাবধানে রাখার জন্য, কিন্তু তারা সাবধানে থাকতে চায় না। আমার নাম আরজিমা খাতুন, আমি ক্লাস 8 এ পড়ি। আরজুমা খাতুন যে পুলিশের ভূমিকায় অভিনয় করছে, খুব ভালো করতে দেখতে পাচ্ছি। আমরা এবার নেক্সট ড্রাইভে যাবো। নেক্সট ড্রাইভ আপনি একজনকে দেখতে পাচ্ছেন মাঠে কাজ করছে, একজন কৃষক, আমাদের সমাজের বন্ধু কৃষক। আমি তার কাছে জিজ্ঞাসা করি, কৃষক কেন অল্প বয়সে বিয়ে দিতে চাচ্ছেন? আমার তুমি কি করছো? আমার 3টে মেয়ে, আমার আমি জমিতে কি ফসল আছে? বুঝতে পারছি না, সেই জন্য বলতে পারো এটা কি ধরনের ফসল বা কি ধরনের শস্য? আপনি তো জানেন পশ্চিমবঙ্গ সরকার 14 থেকে 18 বছর মেয়েদেরকে বার্ষিক একটা করে দিচ্ছে এবং 18 থেকে 19 বছর বয়সী মেয়েদেরকে এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করছে। তবু জেনে আপনি কেন আপনার মেয়ের শিক্ষা কেড়ে নিতে চাইছেন? এই জমিতে কি কি চাষ করেছো? আমার আমি সেই মেয়ের কাছে যেতে চাই। এবার আমরা নেক্সট তুমি তো সবই তুমি কি এখন রাস্তায় বিয়ে করবো না বলে কথা চাও? তুমি তো সব কিছু দেবে না। শিক্ষা চাই, আমি পড়াশোনা করতে চাই, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি বিয়ে করতে চাই না। আমরা এখানে মেয়ের বক্তব্য শুনলাম, আমরা এখানে মেয়ের বক্তব্য শুনলাম, দেখলাম মেয়ে বিয়ে করতে চায় না, তবুও তার বন্ধু-বান্ধবরা মেয়েটাকে জোর করে বিয়ে দিচ্ছে। মেয়ে তো স্বাধীনতা, সে স্বাধীনতা, ছেলে কেন সংসার হবে? আমরা তাদের কাছে চলে যাচ্ছি। আমি বলবো নাইতে বাড়ির তাদের কাছে বিচার কেন বিচার?